আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশ ইসলামী আন্দোলন চরমুনাইর সিনিয়র নায়েবে আমির মুহতারাম ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, যাকে সবাই শায়েখে চরমুনাই বলে সম্বোধন করেন, সেই শায়েখে চরমুনাই ফ্যাসিস্ট হাসিনার আমলে বরিশালে মেয়র নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশের আরও বিভিন্ন জায়গায় ওনার মতো আরও অনেকেই অংশগ্রহণ করেছিলেন, যদিও ফ্যাসিস্ট বিরোধী অধিকাংশই এই নির্বাচনে অংশগ্রহণ করার বিপক্ষে ছিলেন। তবে ওই সময়ে ফ্যাসিস্টের আমলে যারা ফ্যাসিস্টের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, ওনারা অংশগ্রহণ করাতে এক হিসেবে লাভই হয়েছিল। কারণ ওনারা যদি ওই নির্বাচনে অংশগ্রহণ না করতেন, তাহলে ফ্যাসিস্টের আসল রূপটা হয়তোবা আমরা কেউই দেখতে পারতাম না। যখন শায়েখে চরমুনাই ফয়জুল করিম সাহেব বরিশালে মেয়র নির্বাচনে অংশগ্রহণ করে, আমরা অনেকেই মনে করেছিলাম হয়তোবা হাসিনা ওনাকে সুযোগ দিবে, ওনার সাথে বাড়াবাড়ি করবে না, উনি হয়তোবা বরিশালে মেয়র নির্বাচিত হয়ে যাবেন। আর তাছাড়া বরিশালে ওনার জনপ্রিয়তাও কম নয়, সারা বাংলাদেশেই ওনাদের জনপ্রিয়তা আছে। চরমুনাইর প্রতি মানুষের আলাদা একটা ভালোবাসা আছে। তো যাই হোক, সম্মানিত ভাইরা, আমরা সেই নির্বাচনে কি দেখেছিলাম? মুহতারাম ফয়জুল করিম সাহেবের পক্ষ থেকে যারা বিভিন্ন কেন্দ্রে এজেন্ট ছিল, অনেককেই বের করে দিয়েছিল। উনি যখন বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন, ওনার সাথে আওয়ামী লীগ, তাদের অঙ্গ সংগঠন, হাসিনার সোনার ছেলেরা, ছাত্রলীগ, যুবলীগ, তারা সবাই বাজে আচরণ করেছিল, নোংরা আচরণ করেছিল, যা এদেশের তাওহীদপন্থী জনতার মনে সেদিনকার দৃশ্য দেখে আমরা অনেক আহত হয়েছিলাম, ব্যথিত হয়েছিলাম। এবং ওই সময়েও আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে শায়েখে চরমুনাইয়ের পক্ষে আমি ভিডিও বার্তা দিয়েছিলাম, আপনারা দেখতে পারেন, আমার পেজে আছে। সম্মানিত ভাইরা, আমরা দেখেছিলাম সেদিন মুহতারাম ফয়জুল করিম সাহেবকে ফ্যাসিস্টের দূষরেরা মেরে রক্তাক্ত করেছিল। তো যাই হোক, এটা অনেক আগের কথা, এখন ফ্যাসিস্টের আমল আর নাই। জুলাই আগস্টের বিপ্লবের পরে হাসিনা পালিয়েছে, তার অনেক দূষরেরা তারাও পলায়ন করতে সক্ষম হয়েছে, আর অনেকেই গ্রেফতার হয়েছে, আরও অনেকেই হয়তো বা আমরা দেখব গ্রেফতার হবে 2 দিন আগে আর পরে। এখনও ফ্যাসিস্টের দূষর অনেকেই পালাতে পারেনি। যাই হোক, আমার মূল কথা হচ্ছে, এই নতুন স্বাধীনতা অর্জনের পরে, জুলাই আগস্টের পরে আমরা দেখলাম সেই ফ্যাসিস্টের আমলের ওই যে মেয়র নির্বাচন হয়েছিল ঢাকাতে এবং চট্টগ্রামে, ফ্যাসিস্টের আমলে বিএনপির যেই প্রার্থী অংশগ্রহণ করেছিল তাদেরকে আদালত থেকে মেয়র হিসাবে স্বীকৃতি দিয়েছে। যেমন ঢাকায় ইশরাক হোসেন, উনি মেয়র হয়েছেন। তো সম্মানিত ভাইয়েরা, যেদিন ইশরাক মেয়র হয়েছেন, আদালত থেকে তার পক্ষে রায় দেওয়া হলো, সেদিনই আমি একটা পোস্ট করেছিলাম। আমার পোস্ট ছিল 28শে মার্চ, আপনারা আমার ফেসবুক পেজে দেখতে পারেন। সর্বপ্রথম আমি শায়েখে চরমুনাই মুহতারাম ফয়জুল করিমের পক্ষে আমি পোস্ট করেছিলাম। আমার লেখাটা ছিল এই রকম: ইশরাক যদি মেয়র হতে পারে, শায়েখে চরমুনাই ফয়জুল করিম হাফিজাহুল্লাহ কেন মেয়র হতে পারবেন না? আমি শায়েখের পক্ষে পোস্ট করেছিলাম যে ইশরাক যদি ঢাকায় মেয়র হয়, তাহলে বরিশালে শায়েখে চরমুনাই ফয়জুল করিম সাহেব কেন মেয়র হবেন না? সর্বপ্রথম আমি পোস্ট দিয়েছিলাম, আপনারা দেখতে পারেন। শায়েখে চরমুনাইয়ের পক্ষে আরও যারা পোস্ট করেছে, আমি দেওয়ার পরে অন্যরা দিয়েছে, আপনারা যাচাই করে দেখতে পারেন। তারিখ এবং সময় মিলিয়ে সর্বপ্রথম আমি পোস্ট করেছিলাম। কেন করেছিলাম? একজন আলেমের পক্ষে, একটি ইসলামী আন্দোলনের শক্তির পক্ষে, একটি ইসলামী প্ল্যাটফর্মের পক্ষে আমি এই পোস্ট করেছিলাম। আমি যদি আমার ভাইকে সমর্থন না করি, আমি যদি একজন ইসলামী ব্যক্তিত্বকে সমর্থন না করি, তাহলে সমর্থন করব কাকে? আমি কি সুরবাটপারকে সমর্থন করব? প্রশ্নই উঠে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের জিজ্ঞেস করবেন, তুমি কাকে ভালোবেসেছিলে, কার পক্ষে কথা বলেছিলে, কার সাথে উঠা বসা করেছিলে, কাকে সমর্থন করেছিলে? আল্লাহ পাক আমাদের জিজ্ঞেস করবেন। যাই হোক, সম্মানিত ভাইরা, এরপরে যখন চতুর্দিকে সবাই ফেসবুকে, ইউটিউবে পোস্ট করতেছিল
ভিডিও বার্তা দিতেছিল। এক পর্যায়ে দেখলাম শাইখে চরমুনাই মুহতারাম ফয়জুল করিম হাফিজাহুল্লাহ উনি আদালতের দ্বারস্থ হলেন। আমরা অনেকেই বলেছিলাম উনি কেন মামলা করেন না, এবং ওনার আশেপাশের লোকেরা হয়তো বা অনেকেই ওনাকে সুপরামর্শ দিয়েছিলেন মামলা করবার জন্য, কিন্তু অনেকেই বলা বলি করতেছিল ওনার মামলা ঠিকবে না। ইশাক মেয়র হয়েছে কারণ আগেই মামলা করে রেখেছিল, কিন্তু উনি আগে মামলা করেন নাই। সম্মানিত ভাইরা, এই প্রসঙ্গে একটু পরে আসতেছি। এরপরে আমরা কি দেখলাম, শাইখে চরমুনাই হাফিজাহুল্লাহ উনি মামলা করেছেন। এরপরে আমরা দেখলাম মামলাটি খারিজ হয়ে গেছে। অজুহাত কি? অজুহাত এইটাই, ইশাক সাহেবেরা আগে মামলা করেছিলেন, একটা নিয়ম নাকি আছে 1 মাসের ভিতরে করতে হয়, উনি ওই নিয়মের মধ্যে করেন নাই। আমার কথা হচ্ছে কিসের নিয়ম? প্রথম কথা হচ্ছে হাসিনা যদি ফ্যাসিস্ট হয়, তাকে ফ্যাসিস্ট হতে যারা সহযোগিতা করেছিল তারা সবাই যদি হাসিনার দোষর হয়, তাহলে কিসের অনিয়ম? ওই সময়ে অনেকেই মামলা করতে পেরেছে, অনেকেই পারে নাই। ইশাক সাহেব কেন করতে পেরেছেন? হয়তোবা ওনাকে হাসিনা কেন বাধা দেয় নাই? কারণ স্বীকার করুক বা না করুক, বিএনপি একটা এই দেশের মধ্যে বড় দল। হাসিনাও জানে একদিন বিএনপি ক্ষমতায় আসবে, তাই ইশাক সাহেবের মামলা যদিও খারিজ হয়ে গিয়েছিল, কিন্তু ওনাকে মামলা করতে বাধা দেয় নাই। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষেরা চাইলেই কি আমরা হাসিনার আমলে হাসিনার বিরুদ্ধে মামলা করতে পারতাম? সেই সুযোগ কি ছিল? আমরা যারা মামলা করতাম শুধু আমাদেরকে না, 14 গোষ্ঠী একবারে শেষ করে দিত। কারণ আমরা তো বলতামই যে নমরুদকে দেখি নাই, ফেরাউনকে দেখি নাই, হাসিনাকে দেখেছি। নমরুদ ফেরাউনের চাইতেও হাসিনা অনেক বেশি ভয়ঙ্কর ছিল, এবং সে কেমন ভয়ঙ্কর আমরা সবাই তো জানি। সে যাকে যখন মনে চেয়েছে মামলা করেছে, হামলা করেছে, গুম করেছে, আয়নাঘরে রেখেছে, ফাঁসিতে ঝুলিয়েছে, মিথ্যা অজুহাতে কারাবরণ করিয়েছে। মানে নির্যাতন বলতে যত প্রকার আছে, কোনো প্রকার হাসিনা বাদ রাখে নাই, হাসিনার দোসররাও বাদ রাখে নাই। এখন কথা হচ্ছে এতদিন পরে শাইখে চরমুনাই হাফিজাহুল্লাহ উনি মামলা করেছেন। অনেকেই বলা বলি করছিল উনি 1 মাসের মধ্যে মামলা করেন নাই, এই জন্য মামলা ঠিকবে না। আমরা তাই দেখলাম। এখন আমার কথা হচ্ছে ওই সময়ে তো মামলা করার সুযোগ অনেকেরই ছিল না। যেমন আমি অনেকগুলো উদাহরণ দিতে পারি। একটা উদাহরণ হেফাজত ইসলাম বাংলাদেশ 2013 সালে শাপলা চত্বরে ওনারা যখন 13টা দাবি নিয়ে গিয়েছিল, তখন হাসিনা কি নির্যাতনটাই না করছে। শত শত হেফাজত নেতাকর্মীদেরকে শহীদ করেছে, লাশটাও দেয় নাই। আবার হাসিনা পরবর্তীতে ব্যঙ্গ করে বলেছে শাপলা চত্বরে কাউকে মারা হয় নাই, তারা নাকি গায়ের মধ্যে রং লাগিয়ে অভিনয় করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা শুনছেন না? অবশ্যই শুনছেন। এখন হেফাজত তো 2013 পর থেকে লম্বা একটা সময়, কিছুদিন আগ পর্যন্ত তারা মামলা করে নাই, বছরের পর বছর। এখন হেফাজত মামলা করেছে, আরো হবে। তাহলে কি এই মামলা খারিজ হয়ে যাবে? যে আপনারা এত বছর পরে মামলা করছেন কেন? এটা কোনো সিস্টেম না। মামলা কি খারিজ হয়ে যাবে? না। তাইলে হেফাজতের মামলা যদি টিকে, এইরকম ভাবে আরো অনেক মামলার উদাহরণ আমি দিতে পারি, সময় আমি নষ্ট করব না, জাস্ট একটা ইঙ্গিত দিলাম। তাহলে ফেসিবাদের সময়ে আমরা অনেকেই মুখ খুলতে পারি নাই, কথা বলতে পারি নাই, আমাদের জবানে তালা ছিল, আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল। শাইখে চরমুনাই উনিও হয়তোবা একই কারণে, পীর সাহেব মানুষ, আত্মসম্মান বা বিভিন্ন চিন্তা ফিকির করে হয়তোবা মামলার দিকে অগ্রসর হয় নাই। কিন্তু উনি যে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এটা তো সত্য। উনার দলের অনেক এজেন্টকে বিভিন্ন ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল আওয়ামী লীগ কর্তৃক, এটা তো সত্য। এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকেরা সম্মিলিতভাবে শাইখে চরমুনাইকে আক্রমণ করেছিল, রক্তাক্ত করেছিল, এইগুলো তো সত্য। এইগুলার দিকে তাকিয়ে হলেও তো আদালত মামলা নেওয়া উচিত। যদি এখন মামলা না নেওয়া হয়, শাইখে চরমুনাইর পক্ষে রায়টা না দেওয়া হয়, এটা হবে আরেকটা বৈষম্য। আমি আগেও বলছি, আবারও বলি, ফ্যাসিস্ট অবৈধ, ফ্যাসিস্টের আমলের নির্বাচনও অবৈধ, ফ্যাসিস্টের ক্ষমতাকেও অবৈধ ঘোষণা করতে হবে, কারণ এইগুলা সব ফ্যাসিবাদের অন্তর্ভুক্ত। সম্মানিত ভাইরা,
কেউ কেউ বলতে পারেন যে এটা তো সংসদ নির্বাচন নয়, এটা ছিল স্থানীয় সরকার নির্বাচন। আরে ভাই, যেইটাই বলেন, স্থানীয় সরকার নির্বাচন একটা মেম্বারি নির্বাচন, যেটা চেয়ারম্যানেরও নিছে গ্রাম অঞ্চলে। এই যে মেম্বার, এই মেম্বারি নির্বাচনটাও তো আওয়ামী লীগের আমলে নৌকা ছাড়া হয় নাই, দলীয় প্রভাব ছাড়া হয় নাই। তারা সবগুলাকে দলীয় প্রভাবের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছিল। তাই এইগুলা বলে লাভ নাই। প্রকৃত কথা হচ্ছে হাসিনা অবৈধ, হাসিনার আমলের সব নির্বাচন অবৈধ, এমনকি হাসিনার যে শাসনকাল এইগুলাও অবৈধ, সব কিছু অবৈধ। ফ্যাসিস্টের আমলের এইগুলা ফেসিবাদের অন্তর্ভুক্ত। এরপরেও ঢাকা ইশাক হোসেনকে এবং চট্টগ্রামে এক ভাইকে, ওনাদেরকে যেহেতু আদালত থেকে মেয়র ঘোষণা করা হয়েছে, তারা তো নির্যাতিত হয় নাই। শাইখে চরমোনাই হাফিজাহুল্লাহ উনি নির্যাতিত হয়েছিলেন। অবশ্যই একজন আলেমের প্রতি, একজন ইসলামপন্থীর প্রতি, একজন শাইখের প্রতি সম্মান প্রদর্শন করে ওনাকে মেয়র ঘোষণা করা উচিত। আমরা এটাই মনে করি। সম্মানিত ভাইরা, উনি যদি মেয়র হন আমরা খুশি, যেই দলেরই হোক। দিন বিজয়ের একটা প্ল্যাটফর্মের লোক তো উনি। ইসলামী আন্দোলনের অংশীদার যতগুলো দল আছে তার মধ্যে উনি তো একটা দলের লোক। কারণ আমাদের দেশের মধ্যে রাম এবং বামপন্থী যারা, তারা চায় না কোনো আলেম ওলামা ক্ষমতায় যাক। তারা চায় না আলেম ওলামারা রাষ্ট্রের বড় চেয়ারে বসে। আমরাও কি ওদেরকে সহযোগিতা করব? সংকীর্ণ মনের পরিচয় দেওয়া যাবে না। শাইখে চরমোনাই এখন হয়তো বা রিট করবেন, এক জায়গা খারিজ হয়েছে, আরও তো সুযোগ আছে। আমরা অবশ্যই দোয়া করব শাইখে চরমোনাই যেন মেয়র হন। কারণ ইশাক যদি হয়, শাইখে চরমোনাই কেন হবেন না? শোনেন, আসল কথা হচ্ছে ঢাকা চট্টগ্রামে ইশাক সাহেব সহ ওনাদেরকে যে মেয়র হিসাবে আদালত থেকে ঘোষণা দিয়েছে, এর মধ্যে অন্য একটা কারণ আছে। আমি ক্ষুদ্র জ্ঞানে মনে করি ওরা হয়তো ভাবতেছে আজকে আওয়ামী লীগ নাই, ক্ষমতা তো বিএনপি যাবে, তাই এদের সাথে একটু মাখামাখি করা দরকার, ওদের সাথে একটু ভালোবাসা কায়েম করা দরকার। হয়তোবা ওদেরকে একটু খুশি করবার চেষ্টা করেছে। যেই জন্যই হোক, তারা যদি মেয়র হয়, শাইখে চরমোনাই ফয়জুল করিম হাফিজাহুল্লাহ ওনাকেও মেয়র হওয়া উচিত। এইটা আমি ক্ষুদ্র মানুষের ক্ষুদ্র জ্ঞানের কথা। আসুন, আর কোনো ভাগাভাগি নয়, আর কোনো দলাদলি নয়। সেদিন ওই যে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বিরুদ্ধে উলামা মাশায়েখ আইম্মা পরিষদ যেই মিটিংটা করেছিল, সেখানে চরমোনাইর হযরত পীর সাহেব সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহ উনি একটা কথা বলেছিলেন, ফ্যাসিস্টের বিরোধী যারা, আমাদের সবার মধ্যে ঐক্য থাকতে হবে, এবং আমাদের যাদের মধ্যে ঐক্য হবে, ঐক্য নষ্ট হয়, কেউ কারো বিরুদ্ধে এমন কিছু করাও যাবে না, বলাও যাবে না। অত্যন্ত চমৎকার কথা বলেছেন, এটা আমাদের আমল করা উচিত। কারণ রাম বাম ওরা সবাই কিন্তু এক। আমরা যারা ইসলামের ব্যানারে আছি, এখনও যদি আমরা এক না হই, তাহলে কপালে অনেক দুর্গতি আছে। এখন আর কেউ কারো বিরুদ্ধে খুঁতসারটনা বা কেউ কারো বিরুদ্ধে অযথা সমালোচনা করা, কেউ কারো বিরুদ্ধে অযথা ফতুয়াবাজি করা, এগুলার সময় নাই। আসুন আমরা এক হয়ে কাজ করি, অগ্রসর হব আমরা, বিজয়ী হবে ইসলাম। আলহামদুলিল্লাহ, ফেসিবাদ মুক্ত দেশ গঠন করা, রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। আর এটাই তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।